হোক 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 কলরব। হোক কলরবের টিজার ট্রেলার বা গান যখন থেকে বেরিয়েছে তখন থেকে এটা নিয়ে নানা রকম কন্ট্রোভার্সি হচ্ছে যে এই ছবিটাকে এখন ওভারঅল রাজ্যতে যে নোশনটা চলছে যে অ্যান্টি যাদবপুর একটা স্ট্যান্ড পয়েন্ট, এই ছবিটাকে সেই অ্যান্টি যাদবপুরের মধ্যে পড়ছে, নাকি এটা রাজ্য সরকারের কোনো প্রপাগান্ডা যেটাতে তারা যাদবপুর ইউনিভার্সিটিকে যেভাবে পোর্ট্রে করাতে চাইছে সেই জিনিসটাকে তুলে ধরছে, নাকি এটা শুধুমাত্র নিছক একটা অ্যান্টি র্যাগিং ছবি। এরকম মাল্টিপল পার্সপেক্টিভ উঠে আসছিল, কিন্তু টিজার ট্রেলার দেখে গোটা সিনেমা নিয়ে বক্তব্য করার আমি কেউ নই, তার জন্য এতদিন চুপ ছিলাম। কিন্তু ফাইনালি আজকে এই ছবিটা দেখে এসেছি এবং এই ছবিটা ওভারঅল অ্যান্টি র্যাগিং নাকি অ্যান্টি যাদবপুর নাকি একটা রাজ্য সরকার প্রপাগান্ডা, সেটাই এই রিভিউতে আমরা ডিসকাস করব। রাজ চক্রবর্তী যে পলিটিক্যাল ছবি বানায়নি এরকম নয়, প্রলয় যথেষ্ট পলিটিক্যাল একটা ছবি ছিল। তাছাড়া রাজ চক্রবর্তী টোটাল এই রিমেক জোনের ছবি বানানোর আগে বা এখন যেরকম নিজের প্রোডাকশনের ছবি বানায় তার আগেও কিছু টেলিভিশনে কাজ করেছিল, টেলিফিল্মও করেছিল, যেগুলোর মধ্যে পলিটিক্সের ছোঁয়া থাকতো। এই ছবিটার মধ্যেও রাজ চক্রবর্তী একটা পলিটিক্যাল জোনের মধ্যেই ডিল করছে, বাট এই ছবিটার যে প্লটটা, যেভাবে গল্পটা এগিয়েছে সেটা কিন্তু খুবই সিঙ্গেল লাইন, এবং যেটা এই ছবিটার ক্ষেত্রে একেবারেই যায় না। সেটা কি, আমরা একটা ইনসিডেন্ট সবাই জানি, স্বপ্নদ্বীপের যে মৃত্যু ঘটেছিল এই ছবিটা জাস্ট সেই ঘটনাটাকে কেন্দ্র করেই এগোয়, অর্থাৎ একটা ইনভেস্টিগেশন ড্রামা। তার যে মৃত্যুটা ঘটেছিল সেটা আত্মহত্যা ছিল নাকি একটা প্ল্যান মার্ডার ছিল নাকি র্যাগিং এর ফলে কেউ এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে, এইটুকু জোনের মধ্যে এই ছবিটা ডিল করে। কিন্তু এই সিঙ্গেল লাইন প্লটটাই এই ছবিটার ক্ষেত্রে বড় সমস্যা হয়ে যাচ্ছে। সেটার কারণ হচ্ছে গিয়ে এই ছবিটা ধরি মাছ না ছুঁই পানি। ফার্স্ট অফ অল তো হচ্ছে গিয়ে পার্টিকুলার যখন একটা ক্যাম্পাসের ভেতরের ছবি তুমি দেখাচ্ছ তখন সেই স্কেল আপটাও ওরকম করতে হবে যখন ওটাকে একটা ক্যাম্পাস মনে হবে, সেখানে অনেক ছাত্র সংখ্যা লাগবে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে এই ছবিটা শুট হয়েছে মোটামুটি গোটাটাই SRFTI তে, এবং SRFTI এর স্পেস যাদবপুরের স্পেসের তুলনায় কম্পারেটিভলি অনেক কম এবং ছাত্র সংখ্যাও অনেক কম, এবং যেহেতু বিরাট বড় কোনো প্রোডাকশনের ব্যাক সাপোর্ট ছিল না, তো রাজ চক্রবর্তী নিজের প্রোডাকশনেই করেছে। ফলত এই ছবিটার মধ্যে স্কেলিং এ একটা বিরাট বড় ইস্যু আছে। এই ছবিটার স্কেলিং আরো উপরে যাওয়া উচিত ছিল। মানে কিরকম বলুন তো, ধরুন থানার মধ্যে কিছু ছাত্র মিলে জটলা করছে, সেই জটলাটা কখন আপনার ভাল লাগবে, যখন বা কখন আপনি ওই সিনটা বুঝতে পারবেন, যখন সেখানে প্রচুর লোক এসে জমা হয়েছে, সেই জিনিসটা হয় না। বা SRFTI ক্যাম্পাসটার মধ্যে যেভাবে ওরা যাদবপুর ইউনিভার্সিটি সাজিয়েছে বা যদুপুর ইউনিভার্সিটি সাজিয়েছে, সেটাও কোনোভাবে একটা টোটাল ইউনিভার্সিটির যে ক্যাম্পাসের ফিল হয় সেই ফিলটা দিতে পারে না। আর হোক কলরব ছবিটা শুরুতেই ডিসক্লেমারে বড় বড় করে বলে দেয় যে এই ছবিটার মধ্যে বেশ কিছু ঘটনা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হলেও ওভারঅল স্টোরিটা একটা ফিকশন। আমি সেই ভেবেই ধরে নিচ্ছি, কিন্তু তারপরে ছবিটা যে যে জিনিসগুলো দেখায় বা যে যে নামগুলো ব্যবহার করে, যে যে জায়গাগুলো ব্যবহার করে বা জায়গার নাম ব্যবহার করে, সবই কিন্তু বাস্তবের ক্ষেত্রে ভীষণ রকম ভাবে মিলে যায়। যেরকম যাদবপুর ইউনিভার্সিটির একজন বিখ্যাত প্রফেসর আছেন আব্দুল কাফি, সেই জায়গায় একটা সিমিলার নাম দেখা যায় আব্দুল কাজী। যাদবপুর ইউনিভার্সিটির মতো নাম দিয়ে দেয় যাদবপুর ইউনিভার্সিটি। বিজয়গড় পুলিশ স্টেশনের নাম দিয়ে দেয় বিজয়নগর পুলিশ স্টেশন। তো এই জাতীয় নামের একটা খেলা এখানে খেলাই হয়েছে, যে কারণে অডিয়েন্সের মনে এই জিনিসটা খুব ভালোভাবেই ক্লিয়ার হবে, যেটা দেখাচ্ছে সেটা যেন যাদবপুর ইউনিভার্সিটিকে কেন্দ্র করেই। যদি সেটা ফিকশনও থাকে তারা গুলিয়ে ফেলতে পারে যে অরিজিনাল ঘটনা হয়তো এরকমই ছিল। তো এইটা একটা মিসলিডিং ব্যাপার। বাট এই যে সিঙ্গেল প্লট লাইন, যেটা বলছিলাম সিঙ্গেল প্লট লাইন, জাস্ট একটা ইনভেস্টিগেশন ড্রামা, এবং তার মধ্যে খুব স্বল্প পরিসরে এই জিনিসটাকে দেখানো হচ্ছে, এটার প্রবলেম কি? যাদবপুর ইউনিভার্সিটিকে আপনার যদি নিজের ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থাকে ওখানে যাওয়ার বা ওখানে পড়ার, আপনি বুঝতে পারবেন যে এটা এত ছোটভাবে ডিল করা যায় না। ওখানে মাল্টিপল পার্টিজ আছে, মাল্টিপল লেফট ইডিওলজির পার্টি আছে, কেউ এক্সট্রিমিস্ট কেউ এক্সট্রিমিস্ট নয়, SFI থেকে শুরু করে আইসা থেকে শুরু করে RSF থেকে শুরু করে DSF, প্রচুর দল, প্রচুর মতবাদ, এবং প্রতিটা দলের প্রতিটার এগেনস্টে আলাদা আলাদা কথাবার্তা। তো আপনি যখন সেই জিনিসটাতে ডিল করতে যাচ্ছেন তখন ওই পার্সপেক্টিভ গুলো তো তুলে আনতে হবে। জাস্ট গোটাটা একটা জিনিসের মধ্যে রয়েছে, এই জিনিসটা করতে পারেন না। সেই ক্ষেত্রে যে পোর্ট্রেয়ালটা হচ্ছে সেটা মানুষের কাছে একটা ভুল বার্তা পৌঁছাচ্ছে। তাছাড়া এই ছবিটা বেশিরভাগ ক্ষেত্রে খুবই ব্রড লাইন স্টিরিওটাইপস এর মধ্যে ডিল করে। কিরকম, আপনারা যেরকম নোশান শুনে থাকেন বা যে যে বক্তব্যগুলো শুনে থাকেন, এক্স্যাক্টলি সেভাবেই খবরের চ্যানেল যেভাবে মৌপিয়া নন্দী দেখায়, অনেকটা সেভাবেই দেখাচ্ছে যে শুধু নেশা করছে, শুধু গেভোরার ছবি লাগিয়ে রেখেছে, বা যখনই কোনো ইডিওলজির কথা বলতে আসছে উল্টো দিক থেকে পুলিশরা সেখানে বলে দিচ্ছে এরা তো সেই ক্যাপিটালিজম থেকে শুরু করে মেটাবলিজম এই সমস্ত জিনিসপত্র কপচাবে। তো এই ওভারঅল ব্যাপারটার মধ্যেও আরেকটু নুয়ান্সের প্রয়োজন ছিল। আমি কখনোই বলবো না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, তো আমি সেই জায়গা থেকে বলতে পারি, আমি কখনোই বলবো না যে এই জিনিসগুলো নেই, এই স্টিরিওটাইপ গুলো তৈরি হওয়ার জায়গা নেই, সেটা একেবারেই নয়। স্টিরিওটাইপ গুলো তৈরি হতে পারে, অনেক বেশি লেফট ইডিওলজিক্যাল পলিটিক্সের জায়গা আছে যেখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের ক্ল্যাশ, একটা অন্তর্দ্বন্দ্ব। কিন্তু একবার খালি ভেবে দেখুন, এই জিনিসটাকেই যদি কেউ ডেডিকেটেডলি ডিল করতো, যে এই মাল্টিপল রাজনৈতিক মতবাদ, সেই মতবাদ থেকে কিভাবে ক্ল্যাশ হচ্ছে, সেখান থেকে কি কি জিনিসপত্র তৈরি হচ্ছে, এই নুয়ান্সে যদি এই ছবিটা যেতে পারতো ফার ফার বেটার হতো।
এই ছবিটা সেই জায়গাতে একদম একবজ্ঞা একটা ছবি হয়ে যায়। হোক কলরবের টিজার ট্রেলার দেখে আমার আরো একটা ব্যাপার মনে হয়েছিল, এই ছবিটা যেন একটা অ্যান্টি স্টুডেন্ট এবং প্রো পুলিশ ছবি হবে, যে পুলিশ কত ভালো, পুলিশ এখানে অনেকটা সিঙ্গামের মতন, এবং স্টুডেন্টরা এখানে অলমোস্ট বলা যেতে পারে টেররিস্ট বা আতঙ্কবাদী এইভাবে পোর্ট্রে করা হচ্ছে, অন্তত ট্রেলারে সেটা মনে হয়েছিল। বাট আমি ছবিটা দেখে বলবো ওভারঅল পোর্ট্রেয়ালটা এরকম নয়। এই পোর্ট্রেয়ালটার মধ্যে যেটা মেইন গন্ডগোল সেটা হচ্ছে কি একদম সিঙ্গেল ডাইমেনশনে ডিল করছে, সবাইকে একই আওতায় ফেলছে। কিন্তু একটা জায়গা দেখুন, যে জায়গাটা এতটা বড়, মানে যাদবপুর থেকে ঢাকুরিয়া স্টেশন, গোটাটা একটা ইউনিভার্সিটি, সেখানে অজস্র ছেলেমেয়ে পড়ছে, বিভিন্ন জায়গা থেকে তারা আসছে, কেউ ইঞ্জিনিয়ারিং এ পড়ছে, কেউ আর্টস ডিপার্টমেন্টে পড়ছে, কেউ সায়েন্সে পড়ছে। তো সেই জায়গায় সবার সাথে সবাই সেখানে সহমত নয়, রাজনৈতিকভাবেও সহমত নয়, ব্যক্তি জীবনেও প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তি। সেই পুরো ব্যাপারটাকে জাস্ট একই ডাইমেনশনে মুড়ি মিছড়ি একদর করে মেলানো যায় না। এইবার আসি, এই তো গেল ছবির মধ্যে ইডিওলজিক্যাল কিছু ফ্লজ, বাট ইডিওলজিক্যাল ফ্লজ এর বাইরেও বা প্লটের ফ্লজ এর বাইরেও কি কি গন্ডগোল আছে। একটা খুব বড় গন্ডগোল হচ্ছে অভিনেতা অভিনেত্রীদের গন্ডগোল। সবাই মানে আমার কারোর পারফরমেন্সই খুব একটা জমেনি। অবভিয়াসলি যেহেতু কলেজ স্টুডেন্টদের দেখা গেছে, তো ইয়াং অভিনেতা অভিনেত্রীদের ইউজ করেছে, কিন্তু তাদের কারোর পারফরমেন্সই খুব একটা মনে দাগ কাটার মতন নয়। শাশ্বত চ্যাটার্জি অ্যাজ ক্ষুদিরাম চাকি, নামটা নিয়ে কিছু বলার নেই, ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি থেকে নিয়েছে, মানে ক্রিয়েটিভিটির ক্রিয়েটিনিন বিরাট হাই লেভেলে চলে, বোঝাই যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির। বাট অ্যাপার্ট ফ্রম দিস, শাশ্বত চ্যাটার্জির পারফরমেন্স ভালো, এবং অভিনেতা বাকি যারা আছে ইয়াং অভিনেতা অভিনেত্রী যাদের অনেক বেটার করার কথা ছিল এবং তারা বেটার করলে ছবিটা আরো জমতো, তাদের অভিনয় কিন্তু একেবারেই জমেনি। এবং যে পোর্ট্রেয়ালটা হচ্ছে, বহু ক্ষেত্রে মনে হবে এরা কেউ মানে যদুপুর বলি যাদবপুর বলি সেখানে ছাত্রছাত্রী নয়, বরং যে সমস্ত কলেজ অনেক সময় ভর্তি হওয়ার আগে টাকা পয়সা নেয় এবং বড় বড় নেতামন্ত্রীদের পোস্টার ঝোলে, তাদের অ্যাটিটিউড অনেকটা সেরকম। তো এই জিনিসটা আমি যেহেতু এই জায়গাটাকে কিছুটা চিনি, আমি একেবারেই মেলাতে পারলাম না। আরো একটা ব্যাপার যেটা ইদানিংকালে বাংলা ছবির ক্ষেত্রে খুবই বিচ্ছিরি লাগছে, বড় বড় ডিরেক্টরদের ছবিতেও এই জিনিসটা দেখতে পাচ্ছি। কোটা অ্যাক্টর বলে একটা জিনিস চালু হয়েছে, যেখানে কোনো না কোনো বড় বড় নেতামন্ত্রী, তারা অভিনয় জানুক কি না জানুক, খুব ভালো পারফর্মার হোক কি না হোক, যে ইন্ডাস্ট্রিতে অনির্বাণ ভট্টাচার্য বা রুদ্রনীল ঘোষের মতন অভিনেতারা কাজ পান না, তারা রেগুলার প্রতিটা ছবিতে কাজ করছেন। পার্থ ভৌমিকের ক্ষেত্রে বলবো, পার্থ ভৌমিক যিনি একজন পলিটিশিয়ান, তিনিও এই ছবিতে অভিনয় করছেন এবং খুব বড় রোলে অভিনয় করছেন, বাট তার অভিনয় কিন্তু একদমই ভালো নয়। মানে ওনার বেসিক্যালি ফেস এক্সপ্রেশন নেই। একটা অভিনেতার কি লাগে, মুখের সবকটা নার্ভ নড়তে হয়, আমাদের মতো রিভিউয়ারদের মতন হলে হয় না যে স্ট্রেট ফেসে বলে যাচ্ছে, তার প্রতিটা নার্ভের মধ্যে তার কাজ থাকতে হয়, যেটা পার্থ ভৌমিকের এই ছবিতেও আমি দেখতে পাইনি, প্রজাপতি 2 তেও আমি দেখতে পাইনি, এবং লহ গৌরাঙ্গের নামরেতেও দেখতে পাইনি খুব একটা, বাট লহ গৌরাঙ্গের নামরেতে ছোট রোল ছিল। এরকম পার্থ ভৌমিক বা অনন্যা ব্যানার্জি, এনারা প্রতি ছবিতে কাজ করছেন। এবার যদি কোটা একটা রুলই চালু হয়ে যায়, তাহলে প্লিজ আরেকটু বেটার অভিনয় করার চেষ্টা করা উচিত, আমার সেটা মনে হয়। আরেকটা জিনিস যেটা রাজ চক্রবর্তীর ছবির ক্ষেত্রে ইদানিং আমার খুবই দুঃখ লাগে, সেটা হচ্ছে আগে রাজ চক্রবর্তীর ছবিতে স্কেল আপ ছিল, যেটা এই ছবিতে স্কেলিং এর অভাব, এবং এই স্কেলিং এর অভাবের জন্য ছবিটা তো ভুগেইছে, এই কথাটা আমি আগে বলেছি। বাট অ্যাপার্ট ফ্রম দিস, মিউজিকও ভালো নয়। রাজ চক্রবর্তী নিজের প্রোডাকশনে হয়তো স্কেল তৈরি না করতে পারে, কিন্তু মিউজিকটা আরেকটু বেটার হতে পারতো। নিজের প্রোডাকশনে পরিণীতাও বেরিয়েছিল, পরিণীতা অ্যাজ এ ছবি আমার পার্সোনালি একেবারেই জমেনি, কিন্তু সেটার মিউজিক যথেষ্ট ভালো ছিল। এই ছবির কিন্তু মিউজিকও ভালো নয়, যেখানে এই ছবির মিউজিক ভালো হলে অনেক ন্যারেটিভকে আরো বেশি স্ট্রং করে দাঁড় করানো যেত। তো হোক কলরবের রিভিউ এর ক্ষেত্রে আমি শুরু থেকে এখনো পর্যন্ত যা যা বললাম সবই প্রায় নেগেটিভ পয়েন্ট, কারণ এই জিনিসগুলো আমার অত্যন্ত বাজেই লেগেছে। তার মানে কি ছবিটার মধ্যে কোনো কিছু ভালো নেই? অবশ্যই ভালো আছে। প্রথম কথা, এই বিষয়টাকে তোলাই ভালো। মানে জাস্ট বিকজ যাদবপুরে কখনো পড়েছি বলে আমি বলবো না যে এই বিষয়টা ভালো নয় বা অ্যান্টি র্যাগিং ছবি হওয়া উচিত নয়, সেটা কখনোই নয়। যাদবপুরের ভেতরের এনভায়রনমেন্ট নিয়ে বা পলিটিক্স নিয়ে যথেষ্ট দুর্দান্ত ছবি তৈরি করা যায়, কারণ এতগুলো ইডিওলজি আছে, এতগুলো ইডিওলজির ক্ল্যাশেস আছে, সেম ইডিওলজির আলাদা আলাদা লোক আছে। কোনোদিন যদি ছবি বানাতে পারি, নিশ্চয়ই এই বিষয়কে ফোকাস করে একটা ছবি নুয়ান্সের সাথে, সাটেলিটির সাথে বানানোর চেষ্টা করব। বাট এই ছবিটাতে প্লটটা খুব ভালো ছিল, আইডিয়াটাও খুব ভালো ছিল, এবং অ্যান্টি র্যাগিং ছবি হওয়া খুবই দরকার। এবং রাজ চক্রবর্তী যেহেতু এত স্কিলফুল একটা ডিরেক্টর, এরকম নয় যে সেই ছবিটাকে নন এঙ্গেজিং বানিয়ে দিয়েছে। বাট এই ছবিটা যেরকম সিঙ্গেল লাইনে, স্টিরিওটাইপসে এবং যেভাবে লোক দেখতে চায় ঠিক সেভাবেই দেখাচ্ছে, তাতে কিন্তু এই ছবিটা খুব বড় দিকে একটা মিসলিড করছে। এরপরে কোনো ছেলে মেয়েকে এই ইউনিভার্সিটিতে পাঠাতে চাইলে তাদের বাবা মাদের ভেতরে একটা ভয় থাকে, যে ভয়টা অমূলক না হলেও সর্বৈব সত্য বলা যায় না। কারণ শুধুমাত্র এইটুকু জিনিস দিয়ে বা একটা ইনসিডেন্ট, দুটো ইনসিডেন্ট দিয়ে গোটা ইউনিভার্সিটির কিভাবে পড়ানো হচ্ছে, ছাত্রদের কি মানসিক অবস্থান, পুরোটা জাজ করা যায় না। আমিও বলবো র্যাগিং বন্ধ হোক, এবং এই মুহূর্তে ইউনিভার্সিটিতে অ্যান্টি র্যাগিং সেলও আছে, সিসিটিভিও বসে গেছে, হয়তো আরো নিরাপত্তা বাড়বে, সেই সব নিয়ে বক্তব্য করার আমি কেউ নই। কিন্তু এই ছবিটা দিয়ে যে মিসলিডটা করা হচ্ছে, সেটার আমি কখনোই সাপোর্ট করতে পারি না। আদারওয়াইজ রাজ চক্রবর্তী এত স্কিলফুল একজন ডিরেক্টর, এবং
ওর বুদ্ধি এত বেশি, এত আগে ভালো ভালো ছবি বানিয়েছে, সে যে কোনো ছবিকে এঙ্গেজিং বানাতে পারে। ইভেন এই ছবিটাও নন এঙ্গেজিং আমি কখনোই বলবো না, তাহলে মিথ্যাচার হবে। এবং এই ছবির শেষে যে বার্তাটা আছে সেটা যথেষ্ট পজিটিভ একটা বার্তা, যে র্যাগিং ইজ নট দ্য ইস্যু। র্যাগিং কে যারা গ্লোরিফাই করে যে জীবনে চলার জন্য র্যাগিং হওয়াটা দরকার, র্যাগ হওয়াটা দরকার, এটা কখনোই ঠিক হতে পারে না। কারোর ওপর, কোনো দুর্বলের ওপর, কোনো ছোটদের ওপর অত্যাচার করা এটা কোনো ওয়ে আউট নয়। এবং শেষে একটা পজিটিভ বার্তা দেয় যে এই জিনিসটা বদলাবে এবং মানুষ মানুষের পাশে এসে বা ছাত্ররা ছাত্রদের পাশে এসে দাঁড়াবে, যেটা আমার ভালো লেগেছে। তো এই ছিল ওভারঅল হোক কলরব নিয়ে কিছু কথা, এবং যাদবপুর ইউনিভার্সিটির সাথে এই ছবির যে পোর্ট্রেয়ালটা হয়েছে সেটা নিয়েও কিছু কথা। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।